ওমান ফেরত প্রবাসীকে আনতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল তার পরিবার। ফিরছিল সবাই একই সঙ্গে, ভরা মনে, আনন্দ নিয়ে। কিন্তু বাড়ি ফেরার সেই পথটাই হয়ে উঠল তাদের জীবনের শেষ যাত্রা। এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেল একটি পরিবারের 7টি প্রাণ। নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। প্রাণ হারান একই পরিবারের 7 জন। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে বুধবার ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায়। চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় মাইক্রোবাসটি, আর মুহূর্তেই সেটি পড়ে যায় পাশের খালে। নিহতদের সবাই লক্ষ্মীপুর জেলার পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। তারা হলেন ওমান ফেরত বাহারুদ্দিনের 55 বছর বয়সী মা মোর্শিদা বেগম, 24 বছর বয়সী স্ত্রী কবিতা, মাত্র 2 বছরের শিশুকন্যা মিম, 30 বছর বয়সী ভাবি লাবণী আক্তার, 80 বছর বয়সী নানি ফয়জুন্নেসা, 8 ও 9 বছর বয়সী ভাতিজি রেশমি ও লামিয়া। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও অন্তত 5 জন। তাদের মধ্যে রয়েছেন প্রবাসী বাহারুদ্দিন নিজেও। দুর্ঘটনার পেছনে রয়েছে গাড়ি চালকের গাফিলতি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পলাতক। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে ও আইনগত প্রক্রিয়া চলছে। এই দুর্ঘটনা শুধু 7টি প্রাণই কেড়ে নেয়নি, ছিন্ন ভিন্ন করে দিয়েছে একটি গোটা পরিবার। ফিরে আসার কথা ছিল আনন্দ নিয়ে, শুরু হওয়ার কথা ছিল একসঙ্গে কাটানো কিছু শান্ত দিনের, কিন্তু ভাগ্য যেন লিখে রেখেছিল এই শোকগাথা।